উদ্বেগ কমাতে ৩টি মানসিক কৌশল নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুতোষ রাজ্য। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার ভিতরে যদি উদ্বিগ্নতা থাকে, অ্যাংজাইটি থাকে, এটি আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন। মনে রাখবেন, অ্যাংজাইটি অনেক সময় অন্যান্য যে মানসিক রোগগুলো সেগুলোকে তৈরি করে। সঠিক সময়ে যথাযথ উপায়ে আপনি যদি চিকিৎসা নিতে পারেন, তাহলে অন্যান্য যে মানসিক রোগগুলো হয়তো বা একটা মানুষকে ডিজেবল করে দেয়, এরকম অবস্থা তৈরি হয়, সেখান থেকে আপনি কিন্তু নিজেকে মোকাবেলা করতে পারবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুতোষ রাজ্য। সো এই যে ইতিবাচকভাবে চিন্তা করা নিজেকে নিয়ে, এটা হলো ১ নাম্বার। সেটি কীরকম? আমরা বলি সেলফ হেল্প টেকনিক, তাই না? সেলফ হেল্প টেকনিকের তো বিভিন্ন ধরন আছে। সো এই যে বিষয়টি, সেটি হলো আপনি নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করবেন। মনে করেন আপনার ভিতরে মনে হয় যে এটা আমি পারবো না, আপনার ব্রেনে কিন্তু ওটাই চলে আসে এবং তখন কি হয়, একটা অনুভূতি হয়, ভয় হয়, আতঙ্ক হয়, দুশ্চিন্তা হয়। তখন ওই যে সময়টাতে আমি চিন্তাই করব না, আমি বরং আমার নিজেকে নিয়ে ভাববো এবং আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমি কনফিডেন্ট, হ্যাঁ, আমি আত্মবিশ্বাসী। এই জিনিসগুলো আমি মনে মনে বলবো এবং দরকার হলে এই যে পজিটিভ যে বিষয়গুলো, যেটাকে আমরা অ্যাফার্মেশনও বলি, অ্যাফার্মেশনগুলো আপনি যেখানে থাকেন সেখানে আপনি লিখে রাখবেন। হ্যাঁ, সামনাসামনি আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা কনফিডেন্ট গ্রো হবে এবং আপনার নিজেকে নিজে এই যে উদ্বেগের জায়গা থেকে মুক্ত রাখতে পারবেন। ২ নম্বরে যে বিষয়টি, সেটা হলো আপনার দেখবেন যে অনেক রকমের চিন্তা থাকবে। তাহলে প্রথমে চিন্তাগুলো আইডেন্টিফাই করবেন এবং ছোট ছোট যে চিন্তাগুলো আছে সেটিকে মোকাবেলা করার জন্য অল্প অল্প করে সামনে আগাবেন। আপনার ভিতরে যে চিন্তাগুলো থাকবে, অনেক চিন্তা থাকলে হয় কি, তখন কোনটা শুরু করব, কোনটা শেষ করব, এটা পারবো কি না, এরকম হয়। আপনি যদি একটু নোট ডাউন করতে পারেন, তাহলে দেখবেন অনেক রকমের চিন্তা আপনার আসবে। ছোট ছোট যে চিন্তাগুলো, সেগুলোকে আপনি প্রথমে মোকাবেলা করার চেষ্টা করবেন। ৩ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো যখন এই চিন্তাটা অনেক বেশি চলে আসবে, তখন নিজের ব্রেনকে বলবেন, এটা আমার একটা চিন্তা মাত্র, এটা আমি ইচ্ছা করে চাই না, এটা আমার ভিতরে কোনো না কোনোভাবে ঢুকে গিয়েছে বা কাজ করছে, সুতরাং এটি আমার চিন্তা না। এই চিন্তা থেকে নিজেকে মুক্ত করার জন্য আমি ফরওয়ার্ড হব, আমি সামনের যে কাজগুলো সেগুলো করব এবং এটার রেজাল্ট কি হয়, আমার কাজটা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তারপরেই আমি দেখব। সো এই ক্ষেত্রে কী হয়, এটি করতে গেলে অনেকের খুব কঠিন হয়। এর কারণ হলো তার মনটা এবং শরীরটা খুব বেশি অস্থির থাকে। শরীরে হয়তো বা অ্যাংজাইটির পরিমাণটা অনেক বেড়ে গেছে, বুক ধড়ফড় করে, মাথা ব্যথা করে, মাথা ভার লাগে, মাথা দিয়ে আগুনের মতো বের হচ্ছে, পায়ের তলা অথবা হাতের তালু, এগুলো হচ্ছে তার একটা অসহ্যকর জ্বালা পোড়া করে। তো এই সময়টায় আপনারা যেটি করবেন, পিএমআর, প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন, যেটা আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, এবং বেশি বেশি মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো করবেন। তাহলে এই যে লাস্টে যেটি বললাম, বিভিন্ন রকমের চিন্তা মনে হচ্ছে যে মাথায় ঢুকে যাচ্ছে, আমি চিন্তা করতে চাচ্ছি না, তারপর আসছে, দেখবেন এই চিন্তাগুলো আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন। সো এই হচ্ছে আজকে ভিডিওটি। আপনার উদ্বেগ কমাতে আশা করি এই 3টি প্রক্রিয়া খুব ভালো কাজ করবে। প্র্যাকটিস করবেন, কীভাবে প্র্যাকটিস করেছেন, কোন জায়গাটাতে সমস্যা তৈরি হয়েছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের এই কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা 100% কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, একমাত্র আমাদের এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।